থেকে দূরে থাকুন, কারণ ফল থেকে এবার সাবধান করছে চিকিৎসকরা। উৎসবের মাঝেও চোখ রাঙাচ্ছে নতুন ভাইরাস। বাদুড় থেকে নিজেকে বাঁচিয়ে রাখার সতর্কতা বিশেষজ্ঞদের। ফলের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে এই মারণ রোগ, বলছে WHO। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কি বক্তব্য, কে জানাচ্ছে? ইতিমধ্যে আবার একটা আশঙ্কা প্রকাশ করছেন এবং শুধুমাত্র দেশ নয়, এক প্রকার বিশ্ব জুড়ে সেই আতঙ্ক এবার তারা দেখছেন। কেন না সাম্প্রতি তোমার এই এক প্রকার ফলের মধ্য দিয়ে নাকি তোমার দ্রুত ছড়িয়ে পড়ছে এই মারণ ভাইরাস। বিশ্বকে নতুন করে আবার যে ভাইরাস ভয় দেখাচ্ছে, তাতে করে তোমার মারবুর্গ ভাইরাস নামে তারা বিষয়টিকে চিহ্নিত করেছে। ইতিমধ্যেই তোমার এই মারণ রোগে তোমার 6 জনের মৃত্যু হয়েছে। এক প্রকার এই তাদের এই মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু চিকিৎসকরাও আশঙ্কায় দিন গুজরান করছেন। যেটা আমরা জানতে পারছি যে হাসপাতালে সঠিক চিকিৎসা সত্ত্বেও এই রোগীদের মৃত্যু হয়েছে, মানে এতটাই ভয়াবহতা তার রূপ ধারণ করছে। এবং তার যে অন্যান্য তোমার যে সিমটমস গুলি রয়েছে, তাতে করে কিন্তু দেখা যাচ্ছে ক্রমশই রোগীদের যখন চিকিৎসা করানো হচ্ছে সেটা উন্নতি না হয়ে ক্রমশই তার অবনতি ঘটছে। ইতিমধ্যেই 300 জনের এই ভাইরাস দেখা গেছে, লক্ষণ দেখা গেছে 300 জনের মধ্যে। মারবুর্গ ভাইরাস হলো একটি তোমার হ্যামোরেজিক ফিভার ভাইরাস, আর এটি একটি জ্বরেরই নতুন উপরূপ বলা চলে। শুরুতেই এক প্রকার জ্বর এবং তারপরে রোগী যার এই রোগের আক্রমণের শিকার হচ্ছেন, তাতে করে দেখা যাচ্ছে তার ভয়াবহ রূপ ধারণ করছে। এবং জানিয়ে রাখছি, এই যে পরিসংখ্যান তুলে ধরা হচ্ছে, একদিকে তোমার আক্রমণের সংখ্যা হচ্ছে 3 জন, অন্যদিকে মৃত্যু হয়েছে 6 জন। তা কিন্তু আমাদের দেশে নয়, তা হচ্ছে তোমার রওয়ান্ডাতে। আর বাদুড় থেকেই নাকি আসছে এই ভাইরাস, এমনটাই খবর বলছে। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে বিশেষ করে নজরে রাখতে বলেছে। কারণ হচ্ছে তোমার যদি এই ভাইরাস খুব দ্রুত ছড়িয়ে পড়ে, তবে বিশ্ববাসী কিন্তু আবারও সেই ভয়াবহতার রূপ দেখতে পারে এবং এর ফলে নতুন করে আবারও বিপদে পড়তে পারেন বিশ্ববাসী। বাদুড় থেকে ছড়িয়ে পড়ছে, অনুমান করা হচ্ছে যে বিভিন্ন ফলে যখন বাদুড় মুখ দিচ্ছে, সেই ফলটা যদি হয়তো বা ভুলবশত কেউ খেয়ে ফেলেন, তাহলেই কিন্তু এই রোগে আক্রমণের শিকার হতে পারেন। বিভিন্ন ফল যখন বাদুড় খাচ্ছে, তখনই দেখা যাচ্ছে যে সেখান থেকে এই ভাইরাস ক্রমশ দ্রুত ছড়িয়ে পড়ছে। এবং শুধু যদি একজনের মধ্যে ছড়ায়, তাহলে কিন্তু সেটা তোমার ছড়িয়ে পড়তে পারে আরেকজনের মধ্যে, অর্থাৎ ছোঁয়াচে একটা রোগের মতো লক্ষণ দেখা দিচ্ছে। এর ফলে মানুষ যখন এটিকে খাচ্ছে বা গ্রহণ করছে, সহজেই মানুষের দেহে প্রবেশ করছে। আর ইবোলার মতোই মারাত্মক হতে পারে এই ভাইরাসের আক্রমণ। দ্রুত ছড়িয়ে পড়ার ক্ষমতাও রয়েছে, এতটাই এই ভাইরাসের পাওয়ার রয়েছে। এবং দ্রুত প্রতিহত করার প্রধান কাজ বলে বিশেষজ্ঞরা বলছেন। এবং আফ্রিকার গ্রিন বাদরের দেহে নাকি প্রথম এই ভাইরাস দেখা দিয়েছে। এরপর তোমার অন্যত্র এই ভাইরাস দেখা গিয়েছে। যদি অনতি বিলম্বে তাকে যদি না রোখা যায়, তাহলে কিন্তু করোনার মতো আবারও মারাত্মক আকার নিতে পারে এই ভাইরাস। এই রোগের প্রধান লক্ষণই হচ্ছে তোমার শুরুতেই তীব্র মাথা ব্যথা, তারপর তোমার জ্বর এবং তোমার পেশিতে ব্যথা, মানে অর্থাৎ গায়ে গায়ে ব্যথা হতে পারে। যদি অবিলম্বে চিকিৎসা না করায়, তাহলে কিন্তু কেউ যদি তাকে হেলাফেলা করে যে হ্যাঁ সাধারণ ভাইরাস বলে কাটিয়ে দেয়, তাহলে কিন্তু তার আগামী দিনে প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে। 3 দিন পর জলের মতো তোমার দুঃখিত, সেক্ষেত্রে পেটে অসহ্য ব্যথা হতে পারে, বমি হতে পারে, দেহের বিভিন্ন অংশ থেকে রক্তক্ষরণ পর্যন্ত হতে পারে। আর এর থেকে বাঁচতে হলে বাদুড় থেকে নিজেকে শুরুতে বাঁচিয়ে রাখতে হবে এবং নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এবং বাজার থেকে ফল কিনে আনা, সেটাকে ভালোভাবে ধুয়ে তারপর যেন গ্রহণ করেন, সেই বার্তাই কিন্তু দিচ্ছেন। অর্থাৎ এই মৌসুমে এক প্রকার পুজোর আগে কিন্তু এই চিন্তা ধরাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং প্রত্যেককে সতর্ক থাকা, এবং বিশেষ করে এই যদি কোনো লক্ষণ দেখা দেয়, তাহলে অনতি বিলম্বে যেন তারা চিকিৎসকদের পরামর্শ নেয়, সেই কথাও কিন্তু আজ চিকিৎসকদের মারফত আমরা খবর পাচ্ছি। অঙ্কিত, একদমই ধন্যবাদ শতাব্দী। বাদুড় থেকেই নিজেদের বাঁচিয়ে রাখার সতর্ক বার্তা দিচ্ছে WHO। ফলের মাধ্যমে দ্রুত ছড়িয়ে